পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহতের নাম আনোয়ার হোসেন। হত্যার পর তার মরদেহ নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষীকারী বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পরে পতাকা বৈঠক করে মরদেহ এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা প্রায় পরিবার। আনোয়ারের বাড়ি জুড়ে শোকের মাতম, দিশেহারা তার পরিবার। অবুজ ইরামনি খুঁজে বেড়াচ্ছে তার বাবাকে। পঞ্চগড় সদরের আমজোয়ানি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি ছাড়াও আরো কয়েকজন যান মমিনপাড়া সীমান্তবর্তী বাংলাদেশি অংশে। ভোরে ওদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্তরক্ষীকারী বাহিনী বিএফএস এর চানকিয়া ক্রেন্ডের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন। পরে মরদেহ নিয়ে যায় বিএফএফ। আমি যেন আমার ছেলেকে যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই। এক সন্তানের জনক আনোয়ার বাবা মা সহ পুরো পরিবারকে চালাতেন তিনি। এখন অনিশ্চয়তায় পরিবারটি, নির্বাক স্বজনরাও। তার মা বাবা কামাই করে খিলায়, এরা কি করে যে এরকম ঘটনা ঘটলো এটা তো বলতে পারি না। বিকেলে পতাকা বৈঠক করে বিজিবিকে মরদেহ ফেরত দেয় বিএফএফ। এরপর মরদেহ হস্তান্তর করা হয় আনোয়ারের পরিবারের কাছে। সীমান্তের হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে স্থানীয়রা।